জন্য আমি নিচ্ছি টক দই, তার মধ্যে দিয়ে দিব পেঁয়াজ বাটা, রসুন বাটা আর আদা বাটা। এক এক করে সব মশলাই আমি এর মধ্যে দিয়ে দিব। দিচ্ছি ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া আর স্বাদ মতো লবণ। সব ভালো মতো মাখিয়ে নিব, দিয়ে 2 মিনিটের জন্য আমি রেখে দেবো এটা ভালোভাবে মিশে যাওয়ার জন্য। তারপর ধুয়ে রাখা ইলিশ মাছের মধ্যে আমি মশলাগুলা দিয়ে দিব। তারপর ইলিশ মাছগুলা মশলার মধ্যে ভালো করে মাখিয়ে নেব এপিট ওপিট করে। তারপরে আমি এটা 10 মিনিটের জন্য রেখে দিব। আর এপাশে আমি পোলার চালটা ধুয়ে নিয়েছি। আর পেঁয়াজ বেরেস্তা করার জন্য আমি এখানে একটি প্যান নিচ্ছি। আর পেঁয়াজ বেরেস্তা করার জন্য আপনাদেরকে অবশ্যই ডুবো তেল ব্যবহার করতে হবে, নয়তো পেঁয়াজ বেরেস্তাটা ভালো মতো হবে না, আদা কাঁচা থেকে যাবে। আমি এখানে কম তেল ইউজ করেছি, কেননা আমার পরিবার সকলেই এটা কম তেল খেতে পছন্দ করে। বেরেস্তার তেলেই আমি ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। ইলিশ মাছগুলো আস্তে আস্তে নাড়িয়ে নেব, কারণ ইলিশ মাছগুলো নরম হয়, এই জন্য আমাদের খুব সাবধানের সাথে নাড়াতে হবে। তারপর আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে আমি মশলাগুলো ইলিশ মাছের উপরে একটু উঠিয়ে দিচ্ছি, যাতে মশলাগুলো ইলিশ মাছের ভিতরে ভালো মতো ডুবে যায়। আর এখানে পোলাও চাল ভাজার জন্য আমি কিছুটা পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়েছি। পোলাও চাল ভাজার জন্য পেঁয়াজটা অত লাল করতে হয় না, আর অনবরত নাড়তে হবে, কারণ পোলাও চাল খুব সহজেই লেগে যায়। তো আমি পোলাও চাল যতই ভাজবেন ততই ঘ্রাণ বের হবে। তারপর হয়ে যাওয়া ইলিশ মাছগুলো আমি এক এক করে একটি পাত্রে উঠিয়ে নিব, কেননা এই মশলার মধ্যেই আমি পোলাওটা রান্না করব। পোলাও রান্না করার জন্য আমার এক্সট্রা কোনো তেল বা কোনো মশলা ইউজ করতে হবে না। ইলিশ পোলাও মানেই ইলিশ মাছের এই মশলার মধ্যেই পোলাওটা রান্না করতে হবে, তাহলেই সব থেকে বেশি মজার স্বাদটা আসবে। তারপর আমি দিয়ে দিচ্ছি মশলাগুলো ভাজা চালের মধ্যে। মশলাগুলো দিয়ে আমি ভালো করে আবার ভেজে নিব, যাতে মশলাগুলো চালের সাথে খুব সুন্দরভাবে মিক্স হয়ে যায়। এভাবে আমি নাড়তে থাকবো। আর ওদিকে আমি পোলাও রান্না করার জন্য গরম পানি করে রেখেছিলাম, তার মধ্যে আমি চালগুলো দিয়ে দিচ্ছি। ফুটে আসলে আমি কিছুটা গরুর দুধ মিক্স করে দিচ্ছি। তারপর হয়ে এলে আমি ভেজে রাখা সেই পেঁয়াজগুলো ওপর থেকে দিয়ে দিব। তারপর এক এক করে মাছগুলো দিয়ে দিব, দিয়ে কিছুটা ঢেকে রাখবো। তারপরে কিছুটা ঘি দিব, কেননা ঘি দিলে অনেক সুন্দর ঘ্রাণ আসে। এই তো হয়ে গেল আমাদের ইলিশ পোলাও। আপনারাও চাইলে খুব সহজেই ইলিশ পোলাও বাসায় তৈরি করে নিতে পারেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।